তো আজকে আমরা চলে এসেছি ঝাড়গ্রামে, আমার বাপের বাড়ি। তো এখানে সকাল এখন 7:30 মতন প্রায় বাজে। তো সকালবেলা ভাবলাম একটু ওয়াক করি, মর্নিং ওয়াকের মতন আর কি। কারণ এখানে এই সময় সকালবেলা হাঁটতে এত ভালো লাগে, রাস্তাঘাট এত সুন্দর, আর সকালের মিঠে রোদ গায়ে নিয়ে সত্যি খুব ভালো লাগে এই সময় হাঁটতে। তো তাই ভাবলাম একটা ভিডিও করি তোমাদেরকে নিয়ে। চলো আমার সাথে তোমরাও ওয়াকটা এনজয় করো, আর আমি তোমাদেরকে দেখাই সামনের ভিউ। তো সামনে দেখো আমরা পাঁচমাথার মোড়ের দিকে এবার এগিয়ে যাচ্ছি। পাঁচমাথার মোড়ের থেকে দেখো পাঁচটা দিকে রাস্তাটা ভাগ হয়ে গেছে। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে ঝাড়গ্রাম মেন রোডের দিকে। এই রাস্তাটা একদম যাচ্ছে ওই টুয়ার্ডস হসপিটাল, তারপরে রাজ কলেজ, এইসব ওই দিকটাতে। আর সোজা রাস্তাটা যেটা দেখালাম ওটা স্টেশনের দিকে, ঝাড়গ্রাম স্টেশন। আর এই রাস্তাটায় এবার আমরা যে রাস্তাটায় ঢুকবো সেটা হচ্ছে ঝাড়গ্রাম পুলিশ স্টেশনের দিকে। তো চলো ঝাড়গ্রাম থানার দিকে রাস্তাটা তোমাদেরকে নিয়ে যাই, আর দেখতে থাকো তোমরাও। এই দেখো কি দারুণ, এটা হচ্ছে পাঁচমাথার মোড় থেকে যে রাস্তাটা দেখালাম তোমাদের, আগে ঘুরলাম সেই রাস্তাটা অ্যাকচুয়ালি ঘোড়াধারা পার্কের দিকে, মানে ঘোড়াধরার দিকে সোজা চলে যাচ্ছে ঝাড়গ্রাম পুলিশ স্টেশনের দিকে। আর যাওয়ার পথে এরকম দুধারে সুন্দর সবুজ গাছপালা তোমরা দেখতে পাবে। আর এখন তো মানে এত সুন্দর সিজন, বসন্ত মানে এসে গেছে, আর সেই সাথে এত সুন্দর সিজন, এই শাল গাছ আর মানে শাল ফুলের একটা অসম্ভব সুন্দর গন্ধ, মানে দারুণ লাগে। তোমরা অনেকেই আসো এখানে বেড়াতে, আর আমি এখানে ছোট থেকেই এখানে বড় হয়েছি, তো আর নতুন করে কিছু বলার নেই আমার এখানে সম্পর্কে। এই দেখো এটা হচ্ছে রবীন্দ্র পার্ক। তো এখানে কয়েক বছর ধরে, রিসেন্টলি 5-6 বছর ধরে বসন্ত উৎসব এখানে একটা ছোটোখাটো করা হয়, তো তারই প্রস্তুতি চলছে। আর এমনি যে লাল মাটির হাট বলেও এখন এখানে একটা হাট বসে, তো সেটাও শুনেছি এখানেই হয়। আমি কখনো আসিনি, আমার কখনো আসা হয়নি, শুনেছি। আর তাছাড়া ঝাড়গ্রাম বই মেলা সেটাও এখানে হয়। দেখো কি দারুণ, গাছগুলোতে পুরো শাল ফুলে ভরে আছে। এইটা দেখো, এখানে একটা গেস্ট হাউস, অরণ্য সুন্দরী, আর তার পাশেই আছে ডুলুং। প্রচুর টুরিস্টরা আসেন এখানে। উপরে এই দেখো, এটা সাউথ ইস্টার্ন রেলওয়ে, হাওড়া থেকে এইদিকে চলে যাচ্ছে টাটা ফাটা সাইডে।
এই জায়গাটাকে বলে হচ্ছে কদমকানন রেলওয়ে স্টেশন। এই যে এটা হচ্ছে কদমকানন রেলওয়ে স্টেশন। এই চত্বরটাকে কদমকানন বলে। আর এই দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এটা হচ্ছে যেটা ঝাড়গ্রাম জুওলজিক্যাল পার্ক, যেটা আগে আমরা ডিয়ার পার্ক বলতাম ছোটোবেলায়, সেই দিকে। দেখো এখানে একটা পুরনো অনেকটাই, আমার ছোটোবেলায় দেখতাম মন্দিরটা, হনুমান মন্দির রয়েছে। চলো যাওয়া যাক। হনুমানজির মন্দির থেকে বেরিয়ে এলাম। তো মন্দির থেকে বেরিয়ে একটু আমি চা খেয়ে নিয়েছিলাম, মানে সকালবেলা বেরিয়েছি আর তখন এত চা তেষ্টা পাচ্ছে, তো দোকানে একটা চায়ের দোকানে চা খেয়ে এবার দেখো এই কদমকানন যেটা রেলওয়ে যেই জায়গাটা পেরোলাম, তো এটাকে ওই কদমকানন স্টেশন পাড়া এইরকম নামেই বলা হয়। তো এই স্টেশন পাড়ার ভেতর দিক দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এটা মেন রোডের থেকে অনেকটাই ভেতরে, যে কদমকানন স্টেশন পাড়া এলাকাটা, ওই এলাকাটা দিয়েই আমরা যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল সকালবেলা হাঁটতে এরকম। আর সকালবেলা রোদটা অতটা জোরালো ছিল না, তো তার জন্য মানে হাঁটতে কোনো অসুবিধাও হচ্ছিল না। তো এই রাস্তাগুলো অনেক পুরনো, ঝাড়গ্রামের অনেক পুরনো ভেতরের রাস্তা। যারা এখানকার আদি বাসিন্দা তারা সবাই হয়তো বুঝতেও পারবে এই রাস্তাগুলো সম্পর্কে, জানে তারা। তো এখন দেখো ওই ভেতর দিয়ে আস্তে আস্তে আমরা এখন ঝাড়গ্রাম মেন রোডের দিকে উঠে পড়েছি। এটা হচ্ছে পেট্রোল পাম্প, যেটা বাছুরডোবার পেট্রোল পাম্প। আর এটা হচ্ছে ঝাড়গ্রামের ফ্লাইওভার, যেটা এই ফ্লাইওভারটা একদম টানা চলে যাচ্ছে শিব মন্দির অবধি। তো ফ্লাইওভারের ওপর দিয়ে এবার আমরা যাচ্ছি, একটা টোটো ধরে নিয়েছিলাম। তো এখন ফ্লাইওভারের ওপর দিয়ে আমরা টোটো করে যাচ্ছি। তো বেশ ভালো লাগছিলো চারপাশটা, সকালবেলা বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, ওয়েদারটা খুবই ভালোও ছিল। আর দেখো এই ফ্লাইওভারটা নিচ দিয়ে রেলওয়ে স্টেশন, যেটা রেলওয়ে ট্র্যাকটা দেখা যাচ্ছে আর কি। তো আজকের দিনটা আমরা মানে বেশ ভালোই সকালটা এনজয় করলাম, আর তোমাদেরকেও আমরা দেখালাম ঝাড়গ্রামের বেশ কিছু জায়গা, ঝাড়গ্রামের রাস্তাঘাট। যেই মানে এই টাইমটাই এই রাস্তাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই যে ডান দিকে এই শিব মন্দিরটা, এটা বাজারের শিব মন্দির। আর এইটা দেখো ঝাড়গ্রাম মেন রোডে, মানে আমরা ওভারব্রিজ থেকে ফ্লাইওভার থেকে নেমে এই মেন রোডের মধ্যে দিয়েই যাচ্ছি। আর দুদিকে হোলি উপলক্ষে প্রচুর মানে রঙের দোকান বসেছে। এটা অনেক পুরনো রাস্তা, এটা ঝাড়গ্রাম যারা বাসিন্দা তারা বুঝতেই পারবে। আর দেখো বা হাতে এখানে যেটা ডিএম হল, এটা ঝাড়গ্রামের, এখানে অনেক প্রোগ্রামও হয় ডিএম হলে, অনেক রকমের প্রোগ্রাম হয়। আর এই ডান দিকে একটা কালী মন্দির পেরিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলেই আসছি। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি ভিডিওটা। টাটা।